দেখো, আর্টিকেল লেখার আগে আমাদের জানতে হবে আর্টিকেল কার সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আর্টিকেল হচ্ছে নাউনের সাথে এবং অ্যাডজেক্টিভের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদেরকে জানতে হবে নাউন কোথায় ব্যবহার করা হয়, সেন্টেন্সের কোন জায়গায় নাউন ব্যবহার করা হয়। তাহলে আমরা নাউন হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টে ব্যবহার করি, অবজেক্টে ব্যবহার করি। ঠিক আছে, তারপরে 2 নাম্বার হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি, প্রিপোজিশনের পরে আমরা কি নাউন ব্যবহার করি। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পরে আমরা কি করি, নাউন ব্যবহার করি। এরপরে দেখো, নাউনের আরেকটি কোরাম আছে বা একটা নাম আছে, যেটা হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে, অ্যাপোজিশন তো তোমরা জানোই। অ্যাপোজিশনের স্ট্রাকচারটা কীরকম, অ্যাপোজিশনটা হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু হয়। ঠিক আছে, আর্টিকেল এরপরে অ্যাডজেক্টিভ বসে, তারপর হচ্ছে নাউন বসে, এটাই হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার করা হয়। আমরা যদি বলি অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা কি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্বের পরে তোমার অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। এ দেখো, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে আমার অ্যাডজেক্টিভটা বসে। আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে, তারপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, আমি যদি দুইটা উদাহরণ দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কিভাবে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে অথবা অ্যাডভার্বের পরে কিভাবে অ্যাডজেক্টিভ বসে। যেমন শি লুকস নাইস। ঠিক আছে, তাহলে এখানে দেখো শি হচ্ছে কি, আচ্ছা তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এখানে শি হচ্ছে কি সাবজেক্ট, রাইট। এরপরে হচ্ছে লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, শি লুকস রিয়েলি নাইস। আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সটা কি, এখানে দেখো শি হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে, আর লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাহলে রিয়েলি হচ্ছে কি অ্যাডভার্ব, আর নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারছো, মাই, আওয়ার, হার, হিজ, দিস, দেয়ার, ইটস, প্রপার নাউন। এগুলোর আগে পরে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি, আর এগুলোর পরে এবং আগে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি কি বললাম, মাই, আওয়ার, হার, হিজ, দিস, দেয়ার, ইটস এবং প্রপার নাউনের আগে অথবা পরে কোনো কি বসে না, আর্টিকেল বসে না। ঠিক আছে, দেখো লিখছে হ্যামলেট ড্যাশ লিভিং পারসন ওয়াস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যামলেট হচ্ছে সাবজেক্ট, লিভিং পারসন, এখানে দেখো হ্যামলেটের পরে একটা কমা, পারসনের পরে একটা কমা, এই অংশটুকু, এরপরে হচ্ছে বার। তাহলে
ভার্ব এবং সাবজেক্টের মাঝে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে অ্যাপোজিশন। এই অংশটুকু কি? অ্যাপোজিশন। তাহলে আমরা অ্যাপোজিশনে কি কি আছে জানি। অ্যাপোজিশন হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু হবে, তার মানে এখানে একটা আর্টিকেল হবে। তাহলে হ্যামলেট লিভিং পারসন, একজন জীবন্ত কিংবদন্তি। তাহলে আমরা এখানে কি লিখবো? আর্টিকেল এ লিখবো, যেহেতু একটা চরিত্র। এরপরে দেখো, ড্যাশ প্রিন্সেস অফ ডেনমার্ক। ড্যাশ প্রিন্সেস অফ ডেনমার্ক। মনে রাখবা, নাউনের পরে অফ থাকলে এই অংশে আর্টিকেল ডি হবে। কি হবে? ডি হবে। এটা যেহেতু নির্দিষ্ট। আচ্ছা, তাহলে এখানে মনে রাখবা যে অফ থাকলে তুমি আর্টিকেল ডি বসাই দিবে। ঠিক আছে। এরপরে দেখো, হি ওয়াজ গ্রেটলি শক হোয়েন হিজ ফাদার ওয়াজ মার্ডার। সে যখন শুনলো তার বাবা মারা গিয়েছে তখন সে খুব বেশি আঘাত পেয়েছে। আসলে তার বাবাকে তার চাচা কানে বিষ ঢেলে মেরে ফেলেছিলেন। ঠিক আছে, তাকে বলা হয়েছিল স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাহলে এখানে একটু খেয়াল করো, হি সাবজেক্ট, ওয়াজ লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে গ্রেটলি অ্যাডভার্ব, শক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এর আগে পড়ছিলাম কি, দুইটা কোরাম পড়ছিলাম যে অ্যাডজেক্টিভ কোথায় কিভাবে বসে। সেখানে আমরা পড়ছিলাম কি পড়ছিলাম? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। এখানে কোনো আর্টিকেলের কি নেই? প্রয়োজন নেই, কারণ এটা কোরাম পূর্ণ হয়ে গেছে। এখানে কোনো আর কিছু আর্টিকেল বা কোনো কিছু বসবে না। এরপর দেখো, when his father was murdered, এই লাইন তো শেষ। his mother hastily married his uncle Claudius. সে তার মাকে যখন দেখলো যে তার আঙ্কেলকে বিবাহ করে ফেলেছিলেন, who become king of Denmark. আচ্ছা, এত তাড়াতাড়ি যে সে বিয়ে করে ফেললেন, সে তার ভিতর একটা চিন্তা লেগে গেল। মানুষ মৃত্যুর পর তো, বাবা মৃত্যুর পর একটা পশু তো 2 দিন অপেক্ষা করে, কিন্তু তার মা তার চাচাকে খুব দ্রুত কি করে ফেললো? বিয়ে করে ফেললো। আচ্ছা, এখানে দেখো ঠিক একইভাবে কিং অফ ডেনমার্ক, তোমাদেরকে বলছিলাম যদি অফ থাকে, নাউন প্লাস অফ থাকে, তখন এখানে চোখ বন্ধ করে দা বসাই দিবা। এটা প্রিপোজিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা কি প্রিপোজিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। মনে রাখবা যে যদি অফ থাকে এবং তার আগে নাউন প্লাস অফ যেটাকে বলি আমরা, তাহলে এখানে কি হবে? দিয়ে হবে। ঠিক আছে। সে যদি প্রিপোজিশনে আসে তাহলে দা কিং থাকলে তুমি এখানে প্রিপোজিশন অফ বসিয়ে দিবে। আচ্ছা, এরপরে দেখো, হি এক্সপ্রেসড হিজ গ্রিফ বাই সেইং দ্যাট ইমেন। সে চিন্তা করতে লাগলো, সে বলতে লাগলো যে এনিমাল অফ টু রিজনস উড হ্যাভ মার্ড লঙ্গার। একটা প্রাণীও তো 2 থেকে 3 দিন অপেক্ষা করে। ঠিক আছে, কিন্তু সে খুব বেশি কি হয়ে গেল? অবাক হয়ে গেল। তাহলে এখানে দেখো, দ্যাট ইভেন এনিমাল অফ টু, এখানেও দেখো এনিম্যালটা হচ্ছে বাওয়েল। এনিম্যাল শব্দটা কি? বাওয়েল, একটা প্রাণী। তাহলে এখানে আমরা আর্টিকেল এন হবে। আর্টিকেল কি হবে? এন হবে। ঠিক আছে, যেহেতু এনিম্যাল শব্দটা হচ্ছে কি বাওয়েল, বাওয়েলের আগে আমরা কি জানি? এন হয়। এরপরে দেখো, হি গ্রিভড ওভার দিস স্যাড ইভেন্টস ডেজ আফটার ডে। আচ্ছা, সে এই জিনিসটা বুঝতে লাগলো, তার কাছে যে অবাক লাগলো, একদিনও যেতে না যেতে আমার চাচাকে সে কি করলো? বিয়ে করে ফেললো। সে খুব দুঃখ পেল। তাহলে এখানে দেখো, ওভার দিস, এই দিস শব্দটা মনে রাখবা, দি, দ্যাট, দিস, এগুলোর পর হচ্ছে কি বসে? এগুলোর পরে নাউন সিঙ্গুলার ফর্মে বসে। নাউন কি বসে? সিঙ্গুলার ফর্মে বসে। আবার দিস, THES, এগুলো হচ্ছে, এটা প্লুরাল ফর্ম। এটার পরে নাউনের প্লুরাল ফর্ম বসে। নাউনের কি বসে? প্লুরাল ফর্ম বসে। ঠিক আছে, দোষের পরেও প্লুরাল ফর্ম বসে। তাহলে তুমি এখানে দেখো, এখানে হচ্ছে দিস স্যাড ইভেন্টস, এখানে প্লুরাল ফর্ম করাই আছে already।
তাহলে এখানে কোনো আর্টিকেল হবে না, কারণ আমার এখানে কি আছে, প্লুরাল ফর্ম করা আছে। এরপরে দেখো, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, রেড কালারটা নিই। এরপরে দেখো, ড্রেডফুল সাসপিশন ফিল্ড হিজ মাইন্ড, তার মনে একটা চিন্তা লাগলো যে না, এটা তো হতে পারে না, এখানে নিশ্চয় কোনো কিন্তু আছে। তখন দেখো, ড্রেডফুল সাসপিশন ফিল্ড হিজ মাইন্ড। আচ্ছা, এখানে ড্রেডফুল, এখানে খেয়াল করো, ড্রেডফুল অ্যাডজেক্টিভ, সাসপিশনস নাউন। তাহলে আমরা কি জানি, এ পজিশনের আগে কি বসে, একটা আর্টিকেল বসে। তাহলে এখানে কি হবে, আ ড্রেডফুল সাসপিসিয়াস ফিল্ড হিজ মাইন্ড, তার মনে একটা চিন্তা আসলো। হি হ্যাড বিন টোল্ড দ্যাট হোয়াইল হিজ ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ গার্ডেন, তাকে বলা হয়েছিল তার বাবা বাগানে ঘুমাচ্ছিল, এন্ড হি ডাইড ফ্রম, সে সেখানে হ্যাড ডাইড, সে সেখানে মারা গিয়েছিল। বাইট অফ, এখানেও দেখো অফ, নাউন প্লাস অফ থাকলে আমরা এখানে কি জানি, এখানে কি বসবে, এখানে হচ্ছে ফ্রম এর পরে দা বসবে, ঠিক আছে, ডি বসবে, তাহলে আমরা ডি বসালাম। এরপরে দেখো স্নেক। আচ্ছা, বাইট অফ স্নেক, তাহলে এখানে স্নেক মানে হচ্ছে তার চাচাই, সে বলতে যাচ্ছে আমার বাবা বাগানে ঘুমাচ্ছিল এবং তার বাবাকে একটা সাপ এসে কামড় দিল এবং সে মারা গেল। ঠিক আছে, তাহলে এখানে এখানে স্নেক, এখানে খেয়াল করো, এখানে অবশ্য কি হবে, স্নেকটা হচ্ছে অনির্দিষ্ট, সেই জন্য এখানে কি হবে, এ হবে। ঠিক আছে, এরপর দেখো, বাট ফাইনালি হ্যামলেট নিউ দ্যাট, হ্যামলেট জানতে পারলো। ঠিক আছে, হ্যামলেট জানলো পরবর্তীতে রিয়েল স্নেক ওয়াজ ক্লোডিয়াস। ঠিক আছে, এখানে দেখো এই জিনিসটা হচ্ছে নির্দিষ্ট, কারণ হচ্ছে সেই পরবর্তীতে জানতে, নিউ দ্যাট ফার্স্ট ফর্মে আছে, নিউ দ্যাট, সে জানতে পারলো যে রিয়েল স্নেক ওয়াজ ক্লোডিয়াস। তাহলে এখানে রিয়েল স্নেকটা হচ্ছে নির্দিষ্ট হবে, কারণ সত্যিকারের সাপ হলো তার চাচা। আশা করি বুঝতে পারছো।